মানুষ বড় স্বার্থপর, মানুষ বড় স্বার্থপর। মৃত্যুর কোলে ঢলে পড়লে একদিন, 2 দিন, 1 মাস বিছানায় পইরা দেখেন বন্ধু বান্ধব একটাও আপনার খবর নিবে না। আইসিইউতে আপনি যান, ফেসবুকে একটু লিখবে, দেখবেন আপনি দেখতে যাবে না, সে মনে মনে ভাববে আপনাকে দেখতে গেলে তার টাকা খরচ হবে, আপনাকে দেখতে গেলে হয়তো তাকে উপকার করা লাগতে পারে, অথবা টাকা চাইতে পারে, আপনি তাকে দেখতে যান না। মানুষ বড় স্বার্থপর, এই পৃথিবীর কেউ কারো না। আপনি একটু মৃত্যুর ঘাটে পইরা দেখেন, আপনার খবর কেউ নিবে না। জানাজার ময়দানে গিয়ে দেখবেন মানুষ কত ব্যস্ত, আর আব্বাইতের সঙ্গে যে বাজারে বসে যে আড্ডা মারে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, ঘড়ির কাঁটার দিকে তাকায় না। কথাটা অপ্রিয় হলো সত্য, সঠিক কিনা বলেন? মানুষ বড় স্বার্থপর। দেখবেন হাজার মানুষ কবর, হাজার মানুষ জানাজার ময়দানে, জানাজা পড়েছে, মাটি দেওয়ার সময় সে এত ব্যস্ত, দোকানে যায় চা খাইতেছে, অথচ তার মনটা 3 দিন পর্যন্ত দুর্বল থাকার কথা। দুস্থডারে শোয়াই দিয়ে এলাম, সাসাডারে শোয়াই দিয়ে এলাম, নানাডারে শোয়াই দিয়ে এলাম, নানিডারে শোয়াই দিয়ে এলাম, আব্বাডারে শোয়াই দিয়ে এলাম, আমার নানাকে শোয়াই দিয়ে এলাম, আমার বন্ধুরে শোয়াই দিয়ে এলাম। 3টা দিন পর্যন্ত তার মনটা নরম থাকার কথা, অথচ একটু পরে জানাজার যাইয়েই, জানাজা শেষ করেই হাসতে 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 আড্ডা মেরে মেরে ফেসবুক চালাইতে চালাইতে বাজারে যায়, কেউ হাটে যায়, কেউ মাঠে যায়। কথা বলেন ঠিক কিনা? বলছি মানুষ বড় স্বার্থপর। আপনার ফেসবুকে 5000 ফলোয়ার আছে, আপনার বাবা মারা যাওয়ার পরে স্ট্যাটাস দিবেন, দেখবেন 30 জনের বেশি কমেন্টস করে না। এই পৃথিবীর কেউ কারো না। এই জন্য আমরা সুন্নি যারা আছি, আমরা সব সময় একটা কথা বলি, কেউ আপন হতে হবে না, আমাদের আপন হলো মদিনাওয়ালা। আমি কি বুঝাতে পারছি আপনাকে? আমি জানি না কথাগুলো আপনারা কিভাবে নিবেন। এটাই সত্য, এটাই বাস্তব। মানুষ বড় স্বার্থপর। 3 দিন পর সব বলে যায়। আপনি ভাবছেন যে আপনার গরুর দুধ দহন করে বাজার করতে হয়, আপনি মারা গেলে বুঝি আপনার এটা বন্ধ থাকবে? প্রশ্নই আসে না। আপনি মারা যায় দেখেন দুধ বেচার মানুষ অভাব হবে না। আপনি মারা যায় দেখেন ব্যবসা আরো ভালো চলতেছে। আপনার ব্যবসা, আপনার ছেলে পায় আরো খুশি যে বহুত দিন পরে চাবিটা পাইছি। এটা বাস্তব চলতেছে, খবর নিয়ে দেখেন। মাটি দেওয়ার পরেই সম্পদ দিয়ে কারাকারি শুরু গেছে গা। আরে বেটা, বাপটারে কবর দিছ, 3 দিন পর্যন্ত সুখ পালন কর, 40টা দিন পর্যন্ত নামাজ কালাম পর, হুডা তো আপ এন্ড ডাউন করে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, নের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি,